আর পারিবারিক জীবন নিয়ে নবীজি নিজে একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমার উম্মতেরা, আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি নবী আমার পরিবারের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ওই লোকটা ভালো মানুষ যেই লোকটা তার পরিবারের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো, সন্তানদের কাছে ভালো। আমি নবী ঘোষণা দিলাম আমি আমার পরিবারের কাছে ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ। সাধারণ ভালো বলেন নাই, খায়রুকুম, খায়রুন শব্দের অর্থ হলো ভালোর উপরে, উত্তম, ভালোর উপরে। নবী উত্তম শব্দ ব্যবহার করেছেন, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি নবী আমার পরিবারের কাছে উত্তম। এই যে সাহস করে এই কথাটা বলা, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। তার কারণ হলো, একজন মানুষ বাহিরে সমাজের লোকদের কাছে, এলাকার লোকদের কাছে, রাষ্ট্রের লোকদের কাছে ভালো চেহারা নিয়ে, ভালো পরিচয় নিয়ে চলতে পারে, নিজের অনেক গোপন বিষয় গোপনে রেখে মানুষের সামনে মানুষ ভালো সাজতে পারে, সুযোগ আছে। কিন্তু স্ত্রী এমন একজন ব্যক্তির নাম যার কাছে স্বামী সব সময় সবকিছু গোপন রাখতে পারে না। স্ত্রীর কাছে প্রকাশ হয়ে যায়, আজ হোক কাল হোক, 2 দিন আগে হোক পরে হোক, স্ত্রী বেচারা বুঝতে পারে আসলে আমার স্বামী লোকটা মানুষ হিসেবে কেমন। এজন্যই বিশ্ব নবী বলেন, স্বামীদের উচিত, স্বামীদের দায়িত্ব আর কর্তব্য হলো স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করা, স্ত্রীর কাছ থেকে চারিত্রিক সনদ গ্রহণ করা। স্ত্রী যদি সার্টিফিকেট দেয়, সনদ দেয়, আমার স্বামী উত্তম, আমার স্বামী ভালো, তাহলে এই সার্টিফিকেট অনুযায়ী তার স্বামীকে ভালো হিসাবে ধরা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য ঘরে এই সার্টিফিকেট পাওয়া খুব কঠিন বিষয়। একটা হলো যে আসলেই আমরা তো নবী নই, আমরা আমাদের জীবনটা সবসময় উত্তম ভাবে চালাতে পারি না। আবার দ্বিতীয়ত হলো, আমাদের ঘরে যেগুলো আছে এগুলো অনেক সময় একবার ঝগড়া হলে জীবনে তাকে যা কিছু দিয়ে, পিয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে সময় কাটিয়েছেন 40টা বছর, নবী হওয়ার পরে মক্কায় ছিলেন 13 বছর, এবং মক্কা থেকে হিজরত করে মদিনায় ছিলেন জীবনের শেষ 10 বছর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের সামনে মডেল তথা আদর্শ হিসাবে তুলে ধরেছেন। নবীজির প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, তাকে মহান চরিত্রের অধিকারী বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন তার রাসূলকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করি, অনুকরণ করি, মেনে চলি। এর দ্বারা আমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং ভালোবাসা প্রাপ্ত হব। সুবহানাল্লাহ। এজন্যই প্রত্যেকটা মুসলমানের জন্য বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে ভালোভাবে জানা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করা খুবই প্রয়োজন। দুনিয়ার জীবনেও সুখ শান্তির জন্য এবং পরকালের জীবনেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা এই দুনিয়াতে যত আইন কানুনের কথা বলি না কেন, যত আদর্শের কথা বলি না কেন, যত নেতার কথা বলি না কেন, আল্লাহ তাআলা সর্বশেষ চূড়ান্ত নবী এবং সর্বোত্তম আদর্শের অধিকারী হিসাবে যার নাম ঘোষণা দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আদর্শ আমাদের সামনে থাকার পরও, নবীজির উত্তম চরিত্রের নিদর্শন আমাদের সামনে পরিষ্কারভাবে উল্লেখিত হওয়ার পরও আমরা সেই উত্তম আদর্শ আর চরিত্র থেকে যদি দূরে থাকি, পৃথিবীর অন্য কোনো নিয়ম কানুন, অন্য কোনো আদর্শ, অন্য কোনো নেতৃত্ব দিয়ে দুনিয়াতেও আমরা ভালো থাকতে পারবো না। আর মৃত্যুর পরে পরকালের জীবনে ভালো থাকার তো প্রশ্নই ওঠে না। কথা বলুন ঠিক কিনা?
সমাজে, পরিবারে, রাষ্ট্রে শান্তির জন্য, সবাই একটু ভালো থাকার জন্য সংসদে বিভিন্ন রকমের আইন তৈরি হয়। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো বিভিন্ন পরামর্শ দেয়, প্রেসক্রিপশন করে তারা। কিন্তু যত আইন করুক না কেন, দুনিয়ার মানুষগুলো যত ব্যবস্থা তৈরি করুক না কেন, আজ পর্যন্ত দেশগুলোতে, রাষ্ট্রগুলোতে, পরিবারগুলোতে প্রকৃত অর্থেই সুখ, শান্তি এবং কল্যাণ তারা পৌঁছাতে পারে নাই, পারবেও না। কারণ কল্যাণ আছে, শান্তি আছে, সফলতা আছে বিশ্ব নবীর আদর্শের মধ্যে। আর এই আদর্শকে পরিত্যাগ করে শান্তি পাওয়ার আশা করা একেবারে পাগলের প্রভাব ছাড়া আর কিছু নয়। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানব জাতির মহান শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে এসেছি, আমি প্রেরিত হয়েছি যত উত্তম আখলাক হতে পারে, যত উত্তম চরিত্র হতে পারে, সমস্ত উত্তম আখলাক আর চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের কাছে এসেছি, প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। শিক্ষক হিসাবে একটা ছাত্রকে উত্তম জীবন গঠনের শিক্ষা দেওয়া, উত্তম শিক্ষায় শিক্ষিত করা, প্রকৃত মানুষ হিসাবে তাকে গড়ে তোলা একজন ভালো শিক্ষকের যেমন দায়িত্ব, আমি নবী দুনিয়াতে তোমাদের জন্য শিক্ষক হিসাবে এসেছি। উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম জীবন যাপনের শিক্ষাটা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন অমুসলমান যারা, তারা যদি আল্লাহ রসুলের জীবনের খোঁজ খবর নাও নেয়, রসুলের জীবনের উত্তম আদর্শগুলো গ্রহণ নাও করে, তারা তো এমনিতেই কাফের। অস্বীকার করার কারণে তাদের কথা বিনা হিসাবে কাল কিয়ামতে জাহান্নামে হয়ে যাওয়ার বিষয়ে কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। তারা তো ঈমানটাই পায় নাই, সুতরাং জান্নাতের কল্পনা করার তো প্রশ্নই ওঠে না। অন্তত আমরা যারা ঈমান নামক মহামূল্যবান সম্পদ পেয়েছি, দৌলত পেয়েছি, ঈমানদারের দাবি করি, অন্তত আমাদের তো উচিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির আদর্শকে গ্রহণ করা। কথা বলুন ঠিক কিনা? গত জুমায় আপনাদের সামনে নবীজির ব্যক্তিগত জীবনের কিছু আলোচনা তুলে ধরেছিলাম। শিশু বয়সেও বিশ্ব নবীর দ্বারা কোনো বেইনসাফির কাজ হয় নাই। শিশু বয়সেও জগৎবাসীকে তিনি ইনসাফ ও ন্যায় নীতির শিক্ষা দিয়েছেন। যুবক বয়সেও বিশ্ব নবীর দ্বারা কোনো গুনাহের কাজ, কোনো পাপের কাজ হয় নাই, কোনো নির্লজ্জতার কাজ হয় নাই। তার চরিত্রের মধ্যে কোনো প্রকারের অপবিত্রতা ছিল না, কোনো প্রকারের ত্রুটি ছিল না। নবী ঘোষিত হওয়ার আগেই মক্কার ভালো মন্দ, ধনী গরিব, এক বাক্যে সকল মানুষগুলো বিশ্ব নবীকে তিনটা কথার বড় স্বীকৃতি তারা দিয়েছিল, তিনটা চরিত্রের। এক নাম্বার, তারা বিশ্ব নবীকে বলেছিল, আলামিন, তুমি হলো বিশ্বাসী, তোমার মতো বিশ্বাসী ব্যক্তি আমাদের সমাজে আমরা কাউকে পাই নাই। তারা বিশ্ব নবীকে বলতো, তুমি সত্যবাদী, তোমার মতো সত্যবাদীও আমাদের সমাজে আমরা কাউকে পাই নাই। বিশ্ব নবীকে তারা বলতো আমানতদার। অনেক মানুষ, আগে তো ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থা ছিল না, টাকা পয়সা মানুষ গচ্ছিত রাখতো ঘরের মধ্যে বিভিন্ন জায়গায়। নবী হিসাবে ঘোষিত হওয়ার আগে অনেক কাফের মুশরিকরা বিশ্ব নবীর কাছে তাদের মাল দৌলত, টাকা পয়সাগুলো আমানত হিসাবে জমা রাখতো। যেভাবে রাখতো ওইভাবেই যখন চাইতো সেভাবেই ফেরত পাইতো। সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমানতদার, বিশ্বাসী, সত্যবাদী। এই স্বীকৃতিগুলো নবী হিসাবে ঘোষিত হওয়ার আগেই সমাজের লোকেরা, এলাকার লোকেরা নবীজিকে দিয়েছিলেন, নবী হিসাবে ঘোষিত হওয়ার আগেই। আর নবী হিসাবে ঘোষিত হওয়ার পরে তো আল্লাহ তাআলার হুকুমের বাইরে, আল্লাহ তাআলার পছন্দের বাইরে সামান্যতম একটা কদমও ফালানোর কোন সুযোগ আর নবীদের হাতে থাকে না। মুসলমান ভাইরে আমার,
ব্যক্তি জীবনে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জীবনের অধিকারী ছিলেন, ন্যায় নীতিবান ছিলেন, আমানতদার ছিলেন, বিশ্বাসী ছিলেন, সত্যবাদী ছিলেন। এক সময় তিনি বিবাহ শাদী করলেন। বিবাহ শাদীর পরে একে একে আল্লাহ তাআলার নির্দেশে প্রায় 11টা পর্যন্ত বিবাহ তিনি করেন। 9টা স্ত্রীকে একসাথে একসঙ্গে নিয়ে নবীজি সংসার জীবন চালাইছেন। ব্যক্তিগত জীবনে তিনি যেমন উত্তম মানুষ ছিলেন, পারিবারিক জীবনে তিনি কেমন ছিলেন? পারিবারিক জীবনের ব্যাপারে পরিবার, সেখানে স্ত্রী থাকে, সন্তান থাকে, মা বাবাও থাকে। মূলত পরিবার বলতে স্ত্রী সন্তান নিয়ে পরিবারকে বোঝানো হয়। মা বাবার স্থান তো মাথার উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে তার পারিবারিক জীবন নিয়ে তিনি একটা চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা তো নবীজির চরিত্র নিয়ে চ্যালেঞ্জ করেছেন যে আপনাকে আমি সবথেকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আর পারিবারিক জীবন নিয়ে নবীজি নিজে একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমার উম্মতেরা, আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি নবী আমার পরিবারের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ওই লোকটা ভালো মানুষ যেই লোকটা তার পরিবারের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো, সন্তানদের কাছে ভালো। আমি নবী ঘোষণা দিলাম আমি আমার পরিবারের কাছে ভালো ব্যক্তি। জোরকানটা সুবহানাল্লাহ। সাধারণ ভালো বলেন নাই। খায়রুকুম, খায়রুন শব্দের অর্থ হলো ভালোর উপরে, উত্তম। ভালোর উপরে নবী উত্তম শব্দ ব্যবহার করেছেন, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি নবী আমার পরিবারের কাছে উত্তম। এই যে সাহস করে এই কথাটা বলা, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। তার কারণ হলো একজন মানুষ বাহিরে সমাজের লোকদের কাছে, এলাকার লোকদের কাছে, রাষ্ট্রের লোকদের কাছে ভালো চেহারা নিয়ে, ভালো পরিচয় নিয়ে চলতে পারে, নিজের অনেক গোপন বিষয় গোপনে রেখে মানুষের সামনে মানুষ ভালো সাজতে পারে, সুযোগ আছে। কিন্তু স্ত্রী এমন একজন ব্যক্তির নাম যার কাছে স্বামী সব সময় সবকিছু গোপন রাখতে পারে না। স্ত্রীর কাছে প্রকাশ হয়ে যায়, আজ হোক কাল হোক, 2 দিন আগে হোক পরে হোক, স্ত্রী বেচারা বুঝতে পারে আসলে আমার স্বামী লোকটা মানুষ হিসেবে কেমন। এজন্যই বিশ্ব নবী বলেন, স্বামীদের উচিত, স্বামীদের দায়িত্ব আর কর্তব্য হলো স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করা, স্ত্রীর কাছ থেকে চারিত্রিক সনদ গ্রহণ করা। স্ত্রী যদি সার্টিফিকেট দেয়, সনদ দেয়, আমার স্বামী উত্তম, আমার স্বামী ভালো, তাহলে এই সার্টিফিকেট অনুযায়ী তার স্বামীকে ভালো হিসাবে ধরা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য ঘরে এই সার্টিফিকেট পাওয়া খুব কঠিন বিষয়। একটা হলো যে আসলেই আমরা তো নবী নই, আমরা আমাদের জীবনটা সবসময় উত্তম ভাবে চালাতে পারি না। আবার দ্বিতীয়ত হলো আমাদের ঘরে যেগুলো আছে এগুলো অনেক সময় একবার ঝগড়া হলে জীবনে তাকে যা কিছু দিয়ে থাকি না কেন, এক কথাই বলে বসে, তোমার ঘরে এসে কোনোদিন শান্তি পেলাম না। ভুল একটা পেলে 10টা বলতে থাকে। অর্থাৎ আমাদের স্ত্রীগুলো ভুলে যায় স্বামীর অবদান, স্বামীর মূল্য, তার ভূমিকা। একটা ভুল পেলে ওই একটা ভুলকে কেন্দ্র করে বকবক করতেই থাকে, করতেই থাকে। এজন্য ইসলাম সমাধান দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনে যেমন তিনি উত্তম মানুষ ছিলেন, পারিবারিক জীবনে উত্তম মানুষ ছিলেন। যদি উত্তম স্বামীর জীবনী লক্ষ্য করা হয়, বিশ্ব নবীর চাইতে উত্তম স্বামী এই দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। যদি বাবার হিসাব করা হয়, বিশ্ব নবীর মতো এত উত্তম বাবা, এত শ্রেষ্ঠ বাবা এই দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনটা এমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সর্বশেষ স্ত্রী, আর প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়সের যথেষ্ট ব্যবধান,
নবীজির বয়স যখন 25 বছর, হযরতে খাদিজার বয়স একটা বর্ণনায় এসেছে 40 বছর, আর একটা বর্ণনায় এসেছে 45 বছর। প্রায় 15 থেকে 20 বছরের বয়সের ব্যবধান ছিল বিশ্ব নবীর সাথে তার প্রথম স্ত্রীর। শুধু বয়সের ব্যবধান নয়, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্বামী পরিত্যক্তা একটা বিধবা মহিলা ছিলেন। ইতিপূর্বেও তার বিবাহ হয়েছিল, স্বামী পরিত্যক্তা ছিলেন। এই রকম একজন বিধবা স্বামী ছেড়ে দেওয়া একজন মহিলাকে বিশ্বনবী বিবাহ করেছিলেন। তার চাচা হযরতে আবু তালেব এই বিবাহের ব্যবস্থা করেন। অর্থাৎ নবীজির এই বিবাহ শুধুমাত্র যৌবিক চাহিদা পূরণের জন্যই ছিল না, শুধুমাত্র চোখের পছন্দের ভিত্তিতেই ছিল না, শুধুমাত্র নিজের চোখের যে পছন্দ, ভালো চেহারা, যুবতী, কম বয়সী স্ত্রী, এই রকম নজর তার ভিতরে ছিল না। কথায় তার বয়স 25 আর স্ত্রীর বয়স হলো 40-45, আবার সে আর একজনের ঘর করে এসেছেন। আল্লাহ তাআলা তার কপালে লিখে রেখেছিলেন, তাই তিনি এই বিবাহ করেন। যতদিন পর্যন্ত এই বিধবা স্বামী পরিত্যক্তা এই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে স্ত্রী হিসেবে ছিলেন, এই বৃদ্ধ মহিলাটাকে নিয়েও নবীজি সংসার করেছেন। যতদিন খাদিজা বেঁচে ছিলেন নবীজি আর একটা বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ। যতদিন খাদিজা বেঁচে ছিলেন নবী আর একটা বিবাহ করেন নাই। যত বিবাহ করেছেন খাদিজার ইন্তেকালের পরে। সর্বশেষ স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা, সব থেকে তার কম বয়সী স্ত্রী আয়েশা সিদ্দিকা। মাঝে মাঝে নবীজির মুখে হযরত খাদিজার প্রশংসা শুনতেন হযরতে আয়েশা সিদ্দিকা। মাঝে মাঝে নবীজি তার ওই বিধবা প্রথম স্ত্রীর প্রশংসা করতেন, ওই বৃদ্ধা তার স্ত্রীর প্রশংসা করতেন, মাঝে মাঝে তার সুনাম করতেন, তার প্রশংসা করতেন। একবার ছোট স্ত্রী আয়েশা সিদ্দিকা বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বয়সী বৃদ্ধা মহিলার মধ্যে আপনি এমন কি পেয়েছিলেন যে সে ইন্তেকাল করে কবরে চলে যাওয়ার পরেও আমাদের মতো এতগুলো স্ত্রী পাওয়ার পরেও এখনো মাঝে মাঝে সুযোগ পাইলেই আপনি ওই আপনার বৃদ্ধা স্ত্রীর প্রশংসা করেন, তার সুনাম করেন? তার কারণটা কি? কি পেয়েছিলেন তার ভিতরে আপনি? বিশ্বনবী হযরতে আয়েশা সিদ্দিকাকে বলতেন, আয়েশা, তোমরা আমার সুখের দিনের সাথী আর খাদিজা আমার দুঃখের দিনের সাথী ছিল। তোমাদের কাছে, এলাকার লোকের কাছে খাদিজা একজন বৃদ্ধা মহিলা হতে পারে, বেশি বয়সী মহিলা হতে পারে, কিন্তু আমার সব থেকে দুর্দিনে, আমার কষ্টের দিনে, আমার মুসিবতের দিনে আমাকে সর্বদিক দিয়ে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে যিনি আগলিয়ে রেখেছিলেন, আমার সান্ত্বনার বাণী যিনি শুনাইতেন, তিনি ছিলেন আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন নবীজি তার প্রশংসা করেছেন? তৎকালীন জামানায় মক্কার ভিতরে 2 অথবা 3 নাম্বারের ধনী মহিলা ছিলেন তিনি, এত সম্পদ ছিল তার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সঙ্গে বিবাহ হওয়ার পর হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেছিলেন, প্রাণের স্বামী আমার, এখন পর্যন্ত, বিবাহের আগ পর্যন্ত আমি যত সম্পদ আর টাকা পয়সার মালিক ছিলাম, আজকে যখন আপনার সঙ্গে আমার বিবাহ সম্পাদন হলো, আমি আমার সম্পদের উপরে যত মালিকানা, সমস্ত মালিকানা আপনার হাতে উঠায় দিলাম। কল্পনা করতে পারেন, এত বড় একজন ধনী মহিলা তার সম্পদের সমস্ত মালিকানা স্বামীর হাতে উঠায় দিলেন। আপনি যেখানে যেখানে ভালো মনে করেন আমার এই সম্পদ আপনি খরচ করেন, আমার কাছ থেকে আর দ্বিতীয়বার আপনার কোনো অনুমতি নিতে হবে না। স্বামীর প্রতি এই ভালোবাসা, স্বামীর প্রতি এই অবদান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন। সমস্ত সম্পদের মালিকানা স্বামীর হাতে অর্পণ করেছেন। এই যুগে এরকম স্ত্রী কল্পনাও করা যায় না, চিন্তাও আমরা করতে পারি না। আবার বর্ণনায় এসেছে, বিশ্ব নবী নবী হিসাবে ঘোষিত হওয়ার পর
দিনের বেলায় অনেক সময় ইসলামের কাজ ঠিক মতো করতে পারতেন না, কাফেররা বাধা দিত, বিঘ্ন সৃষ্টি করত, আঘাত করত। এই জন্য মাঝে মাঝেই রাত্রি বেলায় অন্ধকারে গোপনে মানুষের ঘরে ঘরে গিয়ে নবীজি দ্বীনের দাওয়াত পৌঁছাইতেন। মাঝে মাঝে অনেক রাত হয়ে যেত ঘরে আসতে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র আর আখলাকটা এমন ছিল, জীবনে কোনোদিন নবীজির এমন হয় নাই দরজায় গিয়ে স্ত্রীকে 2-3 বার ডেকেছেন আর দরজা খোলে নাই, এমনটি হয় নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যতদিন পর্যন্ত আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর সংসার করেছি, উনি ঘরে না আসা পর্যন্ত আমি একদিনও ঘুমাই নাই। সবসময় অপেক্ষায় থেকেছেন, আহা স্বামী আমার বাহিরে চলে গেছেন দ্বীনের দাওয়াতের জন্য, না জানি কেউ তাকে আঘাত করে, না জানি কেউ তাকে কষ্ট দেয়, কতটা ক্লান্তি নিয়ে তিনি বাড়িতে আসবেন, বাসায় আসবেন। আমি যদি ঘুমায়া যাই, দরজা খুলতে যদি দেরি হয়, আমার স্বামী কষ্ট পাবেন, আল্লাহ রসুল কষ্ট পাবেন। এই জন্য হযরতে খাদিজাতুল কুবরা বিছানায় মাথা না দিয়ে দরজার সঙ্গে পিঠ লাগিয়ে লাগিয়ে বসে থাকতেন, স্বামী আসা মাত্রই যেন দরজাটা খুলে দিতে পারেন। এজন্য বিশ্বনবী আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা তোমাদের কাছে খাদিজা বেশি বয়সী একজন মহিলা হতে পারে, কিন্তু তোমরা আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। অর্থাৎ হযরত খাদিজা যেমন নবীজিকে ভালোবেসেছেন, নবীজিও হযরত খাদিজাকে ভালোবাসার ক্ষেত্রে কোনো ত্রুটি করেন নাই। এজন্য তো আমরা বলে থাকি, এক হাতে তালি বাজে না, এক তরফা সবকিছু লাস্টিং করে না। স্বামী স্ত্রী উভয়ের উপরেই দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সমমর্যাদার ভিত্তিতে সৎভাবে উত্তমভাবে তোমরা জীবন যাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা করেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্ত্রীদের উপরে তোমাদের স্বামীদের যেমন কিছু অধিকার আছে, তোমাদের যেমন কিছু পাওনা আছে, মনে রাখো স্বামীরা, তোমাদের উপরে তোমাদের স্ত্রীদেরও কিছু পাওনা আছে, তাদেরও কিছু অধিকার আছে। শুধুমাত্র তুমি স্বামীর অধিকার আছে আর স্ত্রীর অধিকার নাই, বিষয়টা এমন নয়। তোমার উপরে তোমার স্ত্রীর উপরে তোমার যেমন অধিকার, তোমার উপরে তোমার স্ত্রীরও অধিকার আছে। আর তোমরা একে অপরের সাথে সমমর্যাদায় সমতার ভিত্তিতে তোমরা সৎভাবে জীবন যাপন করো। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হলে তোমাদের স্ত্রীদের জন্য পোশাক আর তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক। শব্দটা আল্লাহ তাআলা কি চয়েস করেছেন? তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক আর তোমরা স্বামীরা তোমাদের স্ত্রীদের জন্য পোশাক। আল্লাহ তাআলা পোশাক শব্দ দিয়ে কেন উদাহরণ দিলেন? এই পোশাকের মাধ্যমে আমরা আমাদের ইজ্জত আর সতীত্বকে হেফাজত করি, ঢেকে রাখি। কথা বলুন ঠিক কিনা? তার মানে আল্লাহ বুঝালেন, স্বামীর মাধ্যমে স্ত্রীর ইজ্জত আর সতীত্বের হেফাজত হবে, স্ত্রীর মাধ্যমে স্বামীর সতীত্ব আর ইজ্জতের হেফাজত হবে। এইটা পোশাকের উদাহরণ দেওয়ার একটা কারণ। 2 নাম্বার কারণ হলো, পোশাকের মাধ্যমে মানুষ শীতের দিনে শীতের কষ্ট থেকে বাঁচতে পারে, গরমের দিনে গরমের কষ্ট থেকে বাঁচতে পারে। অর্থাৎ পোশাক দিয়ে যেমন মানুষ বিভিন্ন কষ্ট থেকে বাঁচে, স্বামী স্ত্রী দিয়ে অনেক কষ্ট থেকে বাঁচবে, স্ত্রী স্বামী দিয়ে অনেক কষ্ট থেকে বাঁচবে। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, পোশাকের মাধ্যমে মানুষ আনন্দিত হয়, পোশাকের মাধ্যমে মানুষ নিজের কষ্টকে দূর করে। শীতের দিনের যে কষ্ট, এটাকে আমরা দূর করি পোশাকের মাধ্যমে। যখন ভালো ভালো পোশাক পরি, মনের মধ্যে একটা আনন্দ কাজ করে, কি করে না? আল্লাহ তাআলা বুঝালেন, স্বামীর মাধ্যমে স্ত্রী আনন্দিত হবে, স্ত্রীর মাধ্যমে স্বামী আনন্দিত হবে। মুসলমান ভাইরে আমার, এইভাবে পোশাকের মাধ্যমে একে অপরের ইজ্জত যেমন রক্ষা হয়, পোশাকের মাধ্যমে যেমন মানুষের কষ্ট দূর হয়, পোশাকের মাধ্যমে মানুষ যেমন আনন্দিত হয়,
একই রকম ভাবে স্বামী স্ত্রী একে অপরের মাধ্যমে ইজ্জত রক্ষা করবে, একে অপরের মাধ্যমে কষ্ট দূর হবে, একে অপরের মাধ্যমে আনন্দিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের কাজকর্ম সেরে যখন ঘরে আসতেন, ঘরে আসার পরে যদি দেখতেন তার স্ত্রীরা রান্না বান্নার কাজ করছে, ইতিহাসে এসেছে বিশ্বনবী তার যতই ক্লান্তি থাক না কেন ঘরে আসার পরে স্ত্রীদেরকে কাজকর্ম করতে দেখলে দয়ার নবী নিজেও স্ত্রীর কাজে হাত লাগায়া তাকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। স্ত্রী তরকারি কাটছে, নবী একটু কাজ আগায় দিতেন। স্ত্রী যে কাজটা করতেন সেখানে একটু হেল্প করতেন, সাহায্য করতেন। যদিও স্ত্রীরা তাকে নিষেধ করতেন অথবা তাকে বিশ্রাম নিতে বলতেন, এরপরও কিছু না কিছু কাজ বিশ্বনবী স্ত্রীদের করে দিতেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমি ক্লাসে যেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম, মাঝে মাঝে আমার স্বামী আমার নবী ঠিক ক্লাসের ওই জায়গায় মুখ লাগিয়ে তিনি পানি খেতেন। আমি যেই গোস্তের টুকরায় মুখ লাগাতাম, আমি একবার কামড় দিলে ঠিক ওই জায়গায় অনেক সময় বিশ্বনবীও গোস্তের টুকরায় কামড়টা লাগাইয়া দিতেন। অর্থাৎ স্ত্রীদের সঙ্গে একসাথে এক প্লেটে বসে খানা খেতেন। স্ত্রীর প্লেট আর নবীর প্লেট কখনো আলাদা ছিল না, এক প্লেটে খাবার খেতেন, এক গ্লাসে পানি খেতেন। একই গোস্তের টুকরা দুইজন মুখে দিতেন, যাতে করে কোন রকম ভাবে একে অপরের প্রতি কোনো তুচ্ছ তাচ্ছিল্যের ভাব না থাকে, ঘৃণার ভাব না থাকে। এমনকি আশ্চর্য হয়ে যাবেন, 9টা স্ত্রী একসঙ্গে ছিল, একটা স্ত্রীকেও কোনোদিন এক রাত বেশি সময় দেন নাই। সুবহানাল্লাহ। একেবারে সময় দিন নির্ধারণ করা ছিল, কোন 2 দিন এক স্ত্রী ঘরে থাকলে আর এক স্ত্রী ঘরও 2 দিন থাকতেন। ওই নতুন নতুন বিবাহ করে ওই বৃদ্ধা স্ত্রীর দিকে নজর নাই, তার দিকে কোনো খবর নাই, খালি নতুন বউ নিয়ে ঘুরে বেড়ানো, এরকম স্বামী দেশে আছে কি নাই? এই চরিত্র রসুলের মধ্যে ছিল না। কোন স্ত্রীর বয়স বেশি, কার বয়স কম, কে ধনী ঘরের সন্তান, কে গরিব ঘরের সন্তান, একেবারে হিসাব করে করে টাইম দিতেন স্ত্রীদের ঘরে। কোনো কারণে যদি কারো ঘরে না থাকতে পারতেন, এমনকি ইবাদতের জন্য যদি বাহিরে বের হতেন, এরপরও যেই টাইমটা স্ত্রীর বিশ্বনবী স্ত্রীকে বলে তাকে খুশি করে তার সম্মতি নিয়ে ঘর থেকে বের হতেন। সুবহানাল্লাহ। তাকে জানাতেন, এখন তো তোমার কাছে আমার থাকার কথা, সময় দেওয়ার কথা, কিন্তু আমার এই কাজটা খুবই জরুরি, অথবা আমি একটু আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যেতে চাই। স্ত্রীকে বলে তিনি উঠে যেতেন। মুসলমান ভাইরে আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোকজন যখন জিজ্ঞাসা করলো, আয়েশা সিদ্দিকা আপনি নবীজির সর্বশেষ স্ত্রী, আপনি অনেক শিক্ষিতা একজন মহিলা, নবীজির কাছে শেষ বয়সে অনেক সময় আপনি কাটিয়েছেন, একটু আপনি স্ত্রী হিসাবে সার্টিফিকেট দেন, সনদ দেন, আপনি একটু বলুন না বিশ্ব নবীর আখলাক আর চরিত্র কেমন ছিল। নবীজি এই কথাটাই বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি নবী আমার পরিবারের কাছে উত্তম। স্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হলো, আয়েশা সিদ্দিকা আপনি একটু বলেন স্বামীকে আপনি কেমন পেয়েছিলেন, নবীজির আদর্শ আর চরিত্র কেমন ছিল, আয়েশা সিদ্দিকা উত্তর দেন, কানা খুলুকুহুল কুরআন, আমার স্বামী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন জীবন্ত কুরআন। তোমরা কোরআনে যা কিছু পড়ো, কোরআনে তোমরা যা কিছু দেখো, কোরআনে যে আদর্শের কথা বলা আছে, কোরআনে যে চরিত্রের কথা বলা আছে, কোরআনে যে নীতির কথা বলা আছে, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পুরা জীবনে আমি পুরা কোরআনটাই জীবন্ত হিসাবে দেখতে পেয়েছি। জোরে কান না সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ তাআলা বলেছেন রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী, অন্যদিকে আবার কাফেররা বলেছে আপনি আমানতদার, আপনি সত্যবাদী, আপনি বিশ্বাসী। ঘরের স্ত্রীগুলাও সার্টিফিকেট দিয়েছে যে আমরা আমাদের স্বামীকে জীবন্ত কোরআন হিসাবে পেয়েছি। জোরে কান না সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার ব্যক্তিগত জীবন যেমন সুন্দর হওয়া দরকার,
আমার আপনার পারিবারিক জীবনটাও সুন্দর হওয়ার দরকার আছে কি নাই? খালি স্বামী হতে পেরেছি বলে যা খুশি তাই ব্যবহার আমি আমার স্ত্রীর সাথে করতে পারি না। আবার দেশের আইন মহিলাদের পক্ষে বেশি, ওই আইনের দোহাই দিয়ে স্ত্রীগুলো স্বামীকে যখন তখন ধমক দিয়ে কথা বলবে, মামলা মোকদ্দমার ভয় দেখাবে, জেল খাটানোর কথা বলবে, এই সুযোগে ইসলাম রাখে নাই। ইসলাম ব্যালেন্স রক্ষা করেছে, সমতা রক্ষা করেছে। ইসলামের পারিবারিক জীবনটা বড়ই সুন্দর, বড়ই সুশৃঙ্খল, বড়ই আনন্দদায়ক। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পারিবারিক জীবন ব্যবস্থা, স্বামী স্ত্রীর জীবন ব্যবস্থাটা পরিপূর্ণভাবে জেনে সেই অনুযায়ী সংসার করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।